ঠিক আছে, বুঝা গেছে না রে? হুম, না কোনো কনফিউশন আছে? তোর আগে হয়েছে না এটি, না হয়েছে করছত না কোনটা? কেন? এবার স্যারের কাছে হয়নি? এটা তো প্রথম দিকে না চ্যাপ্টার? আচ্ছা। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এই যে কিছু কিছু ফাংশন বইয়ের মধ্যে দেখবা আইডেন্টিটি ফাংশন কারে কয়, কনস্ট্যান্ট ফাংশন কোনটি, এর দরকার নেই, এটি থেকে কোশ্চেন আয়ে না। বাস বুঝার লাগে এটি আমি চেষ্টা দাগায় মানে কইতাছি, এটি একটু করে লাইও আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে? বুঝার লাগে কইতাছি আর কি, ঠিক আছে? আইডেন্টিটি ফাংশনটা করবা বাড়িতে, দেখা লাইও কিতা এটা, বাঘ ভাল্লুক না ভেড়া, ঠিক আছে? কনস্ট্যান্ট ফাংশন করে লাই বাইরা দেখবা আর কি, গ্রাফটা বেটে দেখা লইবা, ঠিক আছে? এটি আমি প্রথম দিকে কইছিলাম বোধহয়, তোরা আসছিলি না? দেন পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? বাস, এটা লাগতো না, এক্সাম্পল 13 এর দরকার নাই, এক্সাম্পল 14 এর দরকার নাই, এটি গ্রাফ ড্র করবে লাগে। আচ্ছা, দরকার আছে অনেক সময়, আমি দেখছি কিছু কিছু স্কুলে দিয়া দেয় এসব জিনিস। ওকে, কইছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, গ্রাফটা ড্র করো। এটা কিছু না, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা এটা কি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কেমনে ড্র করে? নর্মালি আছে না, দেখ এরকম ওই আগের মতনই, এক্স এর ভ্যালু পুট করছো, ওয়াই এর ভ্যালু হয়েছে, এটা নিয়ে প্লট করে জাস্ট কার্ভ ড্র করে দিয়েছে। তো আন্দাজ তো আছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কেমন হয়, কোনখানে করছো এটা? কোনিক সেকশনে করা হয়েছে না? এই এরকম হইবো। তো জানা আছে অলরেডি, এঁকে দিবা। y ইকুয়ালস টু এক্স কিউব সেম, এডি করে যাইছে এবেলার মতন। y ইকুয়ালস টু এক্স কিউব এরকম টাইপের হয়, এরকম ভাবে, ঠিক আছে? রাফ স্কেচ, আর কিছু না। তো রেশনাল ফাংশন কারে কয়? যদি এরকম উপরে পলিনোমিয়াল ফাংশন নিচেও পলিনোমিয়াল ফাংশন যদি হয়, রেশনাল ফাংশন কয়। নেক্সট হচ্ছে 1/x, এটার ক্ষেত্রে সেম জিনিস। একটা মেইন ম্যাটার হয়েছে কি, এটা ডোমেন আর রেঞ্জও আর ক্লিয়ার হয়ে যায়। গ্রাফ দেখে ডোমেন রেঞ্জ বোঝা যায়। এই গ্রাফটা আছে না, যখন আমরা ড্র করছি, এটা কিন্তু নিচের দিকে নামতেছে, এটা উপর দিয়ে যাইতেছে, এর মানে না এই না যে এটা উপরে দিয়ে যাইতেছে না, এটা আস্তে আস্তে এদিকে যাবো, ছড়বো, আর এটা আস্তে আস্তে এদিকে যাবো, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর লাগে আমরা গ্রাফ পাইতাছি, ঠিক না? গ্রাফ তো যাইতেছে, ধর কোনো একটা জায়গার মধ্যে এরকম হয়েছে ঘটনা, কোনো একটা জায়গার মধ্যে এরকম হয়েছে ঘটনা, যে এই জায়গাটার মধ্যে আমি এরকম পাইছি, গ্রাফের এই জায়গার মধ্যে একটু ভাঙাড়া পাইতেছি, তাহলে দেখ না এই জায়গার মধ্যে এই গ্যাপিংটা কেড়ে আইছে, এক্স এর করসপন্ডিং ওয়াই পাইতাছি না, এক্স এর করসপন্ডিং ওয়াই পাইতেছি না, তার মানে কিছু এক্স তো বাদ গেছে এটার মধ্যে, তাহলে এটি ডোমেনে ইনক্লুড হতো না। অ্যাজ ওয়েল এজ যে ওয়াই যে ভ্যালুটা এটার মধ্যে ইনক্লুড হয়েছে না, এটাও আমরা ইনক্লুড করতাম না রেঞ্জের মধ্যে। তার মানে রেঞ্জ কালেক্ট করা হয়, বুঝা লইস ভালো করে, রেঞ্জ কালেক্ট করা হয় গ্রাফের মধ্যে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ডোমেন কালেক্ট করা হয় এক্স অ্যাক্সিস বরাবর। ডোমেনটা আমরা বুঝি এক্স অ্যাক্সিস বরাবর দেখলে, আর রেঞ্জটা বুঝি এটার মধ্যে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবি আরো ক্লিয়ারলি। ধরো এটা হচ্ছে -2 দিলাম, ঠিক আছে? এটা দিলাম 2, ক্লিয়ার? এটা দিলাম আমি 3, আর এটা দিলাম আমি ধরো 6। কত এটা ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে গ্রাফটার? এটা ডোমেন কি থাকবো, রেঞ্জ কি থাকবো? এবার দেখ না, গ্রাফটা স্টার্ট হয়েছে কত থেকে, এক্স এর ভ্যালু দিয়ে স্টার্ট করো, -2 থেকে স্টার্ট হয়েছে, এরপরে গ্রাফটা কন্টিনিউয়াসলি চলছে, তো কোনো জায়গা কি গ্যাপিং বা ব্রেক হয়েছে নি, হয়েছে না তো? তাহলে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর রেসপেক্টে আমি ওয়াই এর ভ্যালু পাইতেছি, দেখেই তো গ্রাফ এক্সিস্ট করতেছে অবভিয়াসলি। তাহলে এক্স এর ভ্যালু স্টার্ট হয়েছে -2 থেকে, শেষ হয়েছে 3 তে যায়, তার মানে -2 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা এক্স এর ভ্যালু নিতেছে। তাহলে এটার মধ্যে ডোমেনের মধ্যে ইনক্লুড হয়ে গেছে আমার
প্রত্যেকটা এক্স এর ভ্যালু ফ্রম -2 to 3 ক্লোজ। ক্লিয়ার নেই কথা? ক্লোজ ইন্টারভ্যাল মানে ইনক্লুড আছে। আবার রেঞ্জে ম্যাটার আই রেঞ্জের বেলায় দেখ স্টার্টিং হয়েছে 2 থেকে, ঠিক না? এই যে ভ্যালু দেওয়া স্টার্ট হয়েছে কত থেকে? 2 থেকে। কতটুকু ভ্যালু দিব? 6 পর্যন্ত ভ্যালু দিব, কারণ এটার মধ্যে গ্রাফ কন্টিনিউয়াসলি চলতেছে, এটা গ্যাপ বা ব্রেক কোনো কিছু নেই। তো তার মানে কি এটার মধ্যে রেঞ্জ কত আইতেছে তাহলে? ক্লোজ ইন্টারভ্যাল 2 to 6। ক্লিয়ার নেই কথা? এতটুকু। ডোমেন কত আছে? -2 to 3 আর রেঞ্জ আইতেছে 2 to 6। বাস। তাহলে 1/x এটার ক্ষেত্রে f of x equals to 1/x এটার ক্ষেত্রে এই যে f সাবজেক্ট দিয়ে দিল না অলরেডি, তাহলে দিস উইল বি ডোমেন, ঠিক না? এই রেঞ্জ আমার কাছে জানা নাই, রেঞ্জের লাগে কি করবো? এক্সট্রা ক্রস করো, x equals to 1/y আইতেছে। ক্লিয়ার নেই? তাহলে y এর কোন ভ্যালু লাগে এটা আনডিফাইন হবে, 0 লাগে না? তাহলে r - 0 হবে আমার কি? রেঞ্জ। এবার দেখ, গ্রাফ দেখলে বুঝবে। দেখ r - 0 হচ্ছে ডোমেনে আছে, দেখ না পুরাটা সব x এর ভ্যালু নিতেছে, কিন্তু 0 মধ্যে গ্রাফটা টাচ করতেছে না, দেখ না দোনো দিকে। ঠিক আছে? ঠিক y এর ভ্যালু যদি দেখতে যাই, তাহলে y এর ভ্যালু দেখতে গেলে r - 0 কইছি না? দেখ না y টা কোনখান থেকে স্টার্ট হইছে? 0 জাস্ট একটু উপরে থেকে, আর এটা জাস্ট নিচে থেকে। ঠিক আছে? তাহলে 0 টা নিতেছে না y, 0 ছাড়া। গ্রাফ এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। ঠিক আছে? বাদ বাকি মডিউলাস ফাংশন, সিগনাম ফাংশন, আরো অনেকটি ফাংশন আছে এরকম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এতটুকু পর্যন্ত বাড়িতে করবা, হোমওয়ার্কে থাকবো। বাকিটা আর আমি আর কন্টিনিউ করতেছি না, এটা নেক্সট দিন স্টার্ট করবো। মানে তাহলে তোমরা চ্যাপ্টার থাকবো, এক্সারসাইজ থাকবো দুইটা, একটা হচ্ছে দুটোটাই করালাইছি হিসাবে মোটামুটি আমি বাড়িতে যাই করে লাইও একবার, তাহলে অনেকটা শার্প হয়ে যাবো। মানে যেডি আমি রিভিশন করামো কইতাছি এটি ভালো করেই করামো, সোজা কথা। 2.3 আছে আর মিসেলেনিয়াস কোশ্চেন আছে। নেক্সট দিন এই দুইটা কমপ্লিট করে শেষ এই চ্যাপ্টার। নেক্সট দিন বলতে অন কালকার যে ম্যাটারটা আমি গ্রুপে জানাই দেবো। ঠিক আছে কথা? এক্সেলারেটের যে কথাটা, এটা যদি করি তাহলে 12টার সময় করুম, সবাই মিলে। ঠিক আছে? আর অব্রনীল 11টার সময় যাতে